নমস্কার, আপনারা দেখছেন নজরে বাংলা, এগিয়ে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার। আমি সহেলী চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে, এবং যে মা দুর্গাকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে তা বারাসাতের সবুজ সংঘের এবারের মাতৃ প্রতিমা। আপনারা দেখতেই পাচ্ছেন যে সেই ছবি সরাসরি আমরা তুলে ধরছি এগিয়ে বাংলা এবং নজরে বাংলার পর্দায়। এবারে এই মাতৃ প্রতিমা প্রত্যেকবারের মতো কুমোরটুলি থেকেই আনা হয়েছে, এবং বারাসাতের সবুজ সংঘ গতবারের মতো এবারেও কিন্তু তাদের মাতৃ প্রতিমা থেকে শুরু করে তাদের মণ্ডপ সজ্জা সবকিছুতেই একটা অনন্য নিদর্শনের ছাপ রেখেছে। এই পুজো গতবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল, এবারেও কিন্তু সেই পুরস্কারের দৌড় থেকে পিছিয়ে নেই, কারণ এবারের থিম হচ্ছে মৌচাক, এবং 63তম বর্ষে পদার্পণ করলো বারাসাতের সবুজ সংঘের এই পুজো। আমার সহকর্মীরা রয়েছেন আমার সঙ্গে, এবং তারা সরাসরি মাতৃ প্রতিমা এবং মণ্ডপ সজ্জা আমি দেখাতে বলবো। এ পাশে গাছের গুঁড়ি দিয়ে তার তলাতে বিভিন্ন রকমের জিনিস ব্যবহার করে শোলা ইকোসিস্টেম, আরো মানে বলা যেতে পারে এক টুকরো প্রকৃতি কিন্তু রয়েছে বারাসাতের এই সবুজ সংঘের পুজোতে। আগামীকাল অর্থাৎ চতুর্থীর দিন এই মণ্ডপের শুভ উদ্বোধন হতে চলেছে, এবং তার আগেই একদম বারাসাতের সবুজ সংঘের এই 63তম বর্ষে এবারে তাদের পুজোর স্পেশাল থিম থেকে শুরু করে মাতৃ প্রতিমা সবকিছু নিয়ে আমরা সরাসরি হাজির হয়েছি এগিয়ে বাংলা নজরে বাংলার পর্দায়। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই বারাসাতের সবুজ সংঘের পুজোর যিনি সভাপতি, তিনি রয়েছেন আমার সঙ্গে বিপ্লব সান্যাল। আমি সরাসরি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। বিপ্লব বাবু, প্রথমেই জানতে চাইবো যে প্রত্যেকবারের মতো এবারেও মাতৃ প্রতিমায় চমক রয়েছে, এবং একদম সাবেকি মা, তাকে আনা হয়েছে কুমারটুলি থেকে। বরাবরই আপনারা বারাসাতের বুকে নজির সৃষ্টি করেন, বিশেষত মাতৃ প্রতিমা দেখার টানে বহু দর্শনার্থী দূর দূরান্ত থেকে আসেন, কি বলবেন? আমাদের প্রধান লক্ষ্য থাকে মা। আজকালকার দিনে অনেক প্রতিমা দেখা যাচ্ছে যে তাদের বড় বড় হাত, বড় বড় মাথা আর্টিস্টরা বানাচ্ছে ঠিকই, কিন্তু মা বলে ডাকবো, এই যে 1 বছর অপেক্ষার পরে যে মা দুর্গা আসছে, সেই মা দুর্গার সামনে দাঁড়িয়ে অন্তত আধ ঘন্টা কেউ যদি আটকে না যায়, সেরকম দুর্গা আমরা করি না। যেই আসুক তাদের আমাদের ঠেলে বাড়ি পাঠাতে হয়। দাদা আপনারা যান, দিদিরা আপনারা যান, পরের জনকে দেখার সুযোগ হবে। এটাই আমাদের লক্ষ্য। দুর্গা প্রতিমা হবে প্রতিমার মতো, তাকে দাঁড়িয়ে লোকে আধ ঘন্টা কেন, ঘন্টার পর ঘন্টা সেই মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবে। সেই দুর্গাই আমরা বানাই প্রতিবার, এবং আমাদের লক্ষ্য থাকে মা বলে ডাকতে যে সাড়া দেবে সেই রকমই দুর্গা আসবে। আমরা এই জন্য আমাদের ক্লাবের সকল সদস্য প্রথম লক্ষ্য থাকে মা দুর্গা যেন দুর্গার মতো হয়। এ তো গেল মায়ের কথা, এবার আসে মণ্ডপ সজ্জা। এই যে থিম মৌচাক, হঠাৎ করে মৌচাকের কথা মাথাতে এলোই বা কেন? মৌচাকের কথা মাথায় এলো, মেন হচ্ছে আজকালকার ছোট ছোট বাচ্চারা মধুটা খাচ্ছে, কিন্তু মধুটা কোত্থেকে আসছে? এই যে ইকোসিস্টেম, কীট পতঙ্গ আমাদের সমাজে বন্ধু, চাষির বন্ধু। কেননা একটা মৌমাছি বলুন, প্রজাপতি বলুন, বিভিন্ন রকম কীট পতঙ্গ বলুন, তারা কিন্তু ওই যে পরাগ মিলন ঘটিয়ে ফসল সৃষ্টি হচ্ছে। বিভিন্ন ফল বলুন, গাছের ফল বলুন, বলুন সবজি বলুন, সবই কিন্তু পরাগ মিলনের ফলেই তৈরি হয়। কিন্তু আস্তে আস্তে ইট কাঠ পাথরের জঙ্গল থেকে এইসব পোকামাকড় পতঙ্গ সব হারিয়ে যাচ্ছে। সেই হারানো জিনিসকে আমরা মানুষের সামনে তুলে ধরছি যে এইভাবে এইসব প্রকৃতির জীবগুলোকে হারিয়ে ফেলবেন না, ইকোসিস্টেমটাকে বজায় রাখুন, যাতে আগামী প্রজন্ম যাতে কিছু ফলমূল খেয়ে, এগুলো তার কারখানায় তৈরি হয় না, ফসল কখনো কারখানায় তৈরি হয় না। কারখানা থেকে হয়তো উচ্চ মানের বীজ তৈরি হতে পারে, সেখানে ফসলটা সেই প্রকৃতির দানেই তৈরি হবে, এবং পরাগ মিলনের মাধ্যমে বিভিন্ন ফসল আমরা পাই। সেই জন্য একটু জানতে চাইবো, ইকোসিস্টেমের কথা যখন বারবার বললেন, যে একটা প্রশ্ন না করলেই নয়, যে মণ্ডপ সজ্জায় একাধিক জিনিস ব্যবহার করা হয়েছে। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে কাগজ রয়েছে, শোলা রয়েছে, আর কি কি ব্যবহার করা হয়েছে যদি একটু বলেন? কাঠ আছে, তারপর কাপড় আছে, বিভিন্ন রকম নেটের কাপড় রয়েছে, বিভিন্ন গাছের ঝুড়ি আছে, বট গাছের ঝুড়ি রয়েছে, সব দিয়েই তৈরি করা হয়েছে। আপনাদের আগামীকাল উদ্বোধন হতে চলেছে, এবারে কি কোনো বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে উদ্বোধনকে কেন্দ্র করে? উদ্বোধনের বিশেষ পরিকল্পনা বলতে আমরা বস্ত্রদান করি প্রচুর, মানে প্রায় 400-500-500-র উপরে দুস্থ মানুষদের বস্ত্র দান করি। তারপরে বাচ্চাদের, তারপরে দরিদ্র নারায়ণ সেবা করি। আর আমাদের প্রধান উদ্বোধন করেছি, আমরা প্রতি বছরই করি, যে মহালয়ের দিন আমরা রক্তদান শিবির করে রক্তদানের মধ্যে দিয়ে মায়ের আহ্বান করি। এবারও ব্যতিক্রম হয়নি, এবারও আমরা রক্তদানের মধ্যে দিয়ে মায়ের যেটা হচ্ছে দেবী পক্ষের সূচনা আমরা করেছি।
একদমই আমরা কথা বলছিলাম বিপ্লব বাবুর সঙ্গে, এবং তিনি যে কথা বারবারই বললেন যে প্রত্যেকবারের মতো এবারেও মহালয়ার দিন রক্তদান শিবিরের মাধ্যমে মাকে আনা হয়েছে, এবং বলা যেতে পারে মাকে এখানে আনা হয়েছে এর আগেই, কিন্তু মহালয়ার মধ্যে দিয়েই এবং রক্তদানের মাধ্যমেই কিন্তু একটা শুভারম্ভ হয়ে গেছে দুর্গাপুজোর বারাসাতের সবুজ সংঘের। আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি এবং কৌশিক সেনগুপ্তকে আমি এই দেখাতে বলবো একটুখানি, এবং সাহিল চক্রবর্তীও রয়েছে আমার সঙ্গে। আমি দেখাতে বলবো আমার সহকর্মীদের যে কিভাবে একটি গাছের চারপাশে পাতা, বটের ঝুড়ি, এবং এখানে পুরোটাই যে আর্টিফিশিয়াল তা কিন্তু নয়, এবং এই বটের ঝুড়ি, গাছের পাতা সবকিছুর মাঝে রয়েছে মৌচাক, রয়েছে পাখির বাসা, বাবুই পাখির যে বাসা বিশেষত এখানে দেখা যাচ্ছে। এই ধরনের জিনিসগুলো কিন্তু কার্যত প্রকৃতি থেকে হারিয়েই গেছে। বড় বড় গাছ কাটা হচ্ছে, ইট কাঠ কংক্রিটের দেওয়াল তোলা হচ্ছে, আর সেখানে দাঁড়িয়ে এই বারাসাতের সবুজ সংঘ এক টুকরো প্রকৃতিকে তুলে ধরেছে তাদের এই মণ্ডপ সজ্জায়। বিভিন্ন ধরনের কাগজের ফুল, এবং বলা যেতে পারে ইকোসিস্টেমকে বজায় রাখতে গেলে শুধুমাত্র যে গাছ পালা, বট এই সমস্ত দরকার তাও নয়, ব্যাঙ এবং আরো বিভিন্ন পশু পাখি যাদেরকে ছাড়া একদম ইকোসিস্টেম অচল, সেই সমস্ত প্রাণীদেরও কিন্তু এখানে রাখা হয়েছে। আমার সহকর্মীদের দেখাতে বলবো যে গাছে বিভিন্ন পাখিদের দেখানো হচ্ছে, এবং মৌচাক, যে মৌচাক কিন্তু প্রায় শহরাঞ্চলের বড় বড় গাছগুলিতে এখনকার দিনে দেখাই যায় না। বারাসাতের সবুজ সংঘ কিন্তু সেই গাছের মধ্যে দিয়ে যে মৌচাক, সেও কিন্তু তারা ফুটিয়ে তুলেছেন। এবং শুধু তাই নয়, আরো বিভিন্ন রকম ভাবে এই যে আরো এই পাশে আমার সহকর্মীদের দেখাতে বলবো যে একদম অথেন্টিক মৌচাক যে থিম তারা তুলে ধরেছেন। যে সমস্ত দর্শনার্থীরা ঢুকবেন তারা একদম মণ্ডপের মূল গেট দিয়ে ঢুকেই দেখতে পাবেন একটি বড় মৌচাক রয়েছে এবং তাতে মৌমাছি। এখনকার দিনের শিশুদের ক্ষেত্রে এই থিম যে একেবারে নজর কাড়বে তা বলাই যায়, কারণ বর্তমান যুগে বড় গাছ তো দূরের কথা, বাবুই পাখির বাসা থেকে শুরু করে মৌচাক, মৌমাছি এই ধরনের জিনিস কিন্তু কার্যত শহরাঞ্চলের মুখে একবারে দেখাই যায় না। একদিকে যেমন মাতৃ প্রতিমায় রয়েছে চমক, তেমনই রয়েছে মণ্ডপ সজ্জাতেও কিন্তু চমক। 63 বছর বর্ষে সব মিলিয়ে বলা যেতে পারে বারাসাতের সবুজ সংঘের পুজো একেবারে নজর কাড়া, এবং সমগ্র বারাসাতবাসী তথা উত্তর 24 পরগনা জেলা এবং বিভিন্ন প্রান্ত থেকে বহু দর্শনার্থী এই মণ্ডপে আসবেন, তা এক কথাই বলাই যায়। আমরাও চাই এই পুজো প্রত্যেকবারের মতো এবারেও সাফল্যমণ্ডিত হোক, এবং একই সঙ্গে আমরা এটাও চাই মায়ের কাছে আমাদের প্রার্থনা থাকবে অভয়ার বিচার হোক। আপনারা দেখছিলেন সবুজ সংঘের পুজো সরাসরি। অঙ্কিত মুখার্জি এবং সাহিল চক্রবর্তীর সঙ্গে সহেলী চক্রবর্তীর রিপোর্ট, বারাসাত।